ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমৃদ্ধ মোটিভেশন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ ভিডিও। এটা আমাদের বাড়ির ঠাকুর পুজোর ভিডিও, যেটা হচ্ছে সত্যনারায়ণ পুজো হবে আমাদের বাড়িতে, তাই সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে। তো আমি দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আলপনা দিচ্ছি, আর আলপনাটা খুব সকাল সকাল দিয়ে নিয়েছি, কারণ শুকনো করতে হবে আলপনাটাকে। তো শুকনো হলে তারপরে ওখানে ঘট বসানো হবে, তারপর আরও অনেক কিছু যেগুলো নিয়ম করতে হয় সেই সব নিয়ম করতে হবে। তা ঘরটা বসানোর জন্য আমি আগে নিচেটাতে লক্ষ্মীর পা আর হচ্ছে একটু আলপনা করে নিচ্ছি। আর ওইদিকে সব কিছু সরঞ্জাম করা হয়ে আছে, শুধুমাত্র কাটাকুটি করতে হবে। আর যা কিছু করবেন, এসে আমাদের ঠাকুরমশাই আসবেন, তিনি একটা টাইম দিয়ে দিয়েছেন যে এই টাইমের মধ্যে আমি গিয়ে পুজোটা করব, তার আগে কিছুটা জোগাড় যেন আমরা করে রাখি। তো আমি সেই অনুযায়ী আমি আর মা দুজনেই ছিলাম। আর সেই আমার মামা বাড়ি থেকে যা কিছু ওই যে সত্যনারায়ণ পুজোয় যে কিছু লাগে না, হচ্ছে অশ্বত্থ বট, অশ্বত্থ গাছের ডগ, তারপরে ওই হোমযজ্ঞ করার জন্য যেগুলো লাগে যাবতীয় সরঞ্জাম, আমার মামা আর মামিরা আসবে, সে তারাই নিয়ে আসবেন। আমি এইদিকে ডাবের ঘটের ডাব, যেটা হচ্ছে আমাদের গেটের সামনে দেওয়া হবে, সেই ঘটের ডাবে আমি একটুখানি ওই স্বস্তি চিহ্ন আঁকতে হয়, সেটা আমি এঁকে নিয়ে রেডি করে রাখছি গেটের সামনে দেওয়ার জন্য। আর আমার বাবু তো আছেই, আমার বাবু আমার হাতে হাত প্রচুর লাগায়। আর এই পুজোর ক্ষেত্রে আমার বাবুকে বলতে লাগে না কাজের কথা, ও সকাল সকাল স্নান করে নেয় আমাদের মতোই, স্নান করে নিয়ে আর পুজোর আয়োজন করতে ও বসে যায়। আর আমার মামি তো আসছেনই, আর যোগাযন্ত্র করছি আমরা এইদিকে। আর ওইদিকে সকাল সকাল রান্নাবান্নাও হয়ে গেছে, অনেকটা কিছু রান্না করে রেখে দিয়ে তারপরে পুজোর আয়োজন করা হচ্ছে, কারণ অনেকটা দেরি হয়ে যায় পুজো করতে করতে। এই দেখো আমার বাবু চলে এসছে। আমার বাবুও হাতে হাত লাগায় প্রচুর পরিমাণে, সেটাই দেখানোর আছে। আর পুরোপুরি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, পাশে থাকবেন। আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখতে থাকুন, ভালো লাগবে। আর আমার এখানে ঘটের যা কিছু সরঞ্জাম, ছোট্ট কলা গাছ, তারপরে আম শাখা, মানে অম্রপল্লব যেটাকে বলা হয়, সেই সবগুলো আমি রেডি করছি একে একে। রেডি করে নিয়ে আর ঘরটা অন্তত বসিয়ে দেবো গেটের সামনে। সত্যনারায়ণ সিন্নি পুজোতে যা কিছু আয়োজন করা সেগুলো সবই আপনাদের সামনে একে একে করে তুলে ধরবো। আর পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই কিছুটা আর সেকেন্ড পার্ট আপনারা দেখে নেবেন। এটা ফার্স্ট পার্ট দিচ্ছি একটু। আর এই দেখুন আমার শীষ ডাবে আঁকা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো আমি এবারে গেটের সামনে গিয়ে বসিয়ে দেবো, চলুন দেখতে থাকুন। এবার হচ্ছে ঘটিতে লাগানো হবে। এই হলো আমাদের ছোট্ট কলা গাছের একটা লাগাতে হয় গেটের সামনে। আর আম পল্লবও লাগানো হয়েছে, ওর ওপরে যে একটা গেটের সামনে আম্রপল্লব লাগানো হয় না, সেটাও লাগানো হয়েছে। আর এই যে আমি ঘটে পঞ্চপল্লব দিয়ে দিলাম, 5টা পাতা দেওয়া আম পাতা, সেটা দিতে হয়, দিয়ে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমাকে কেমন লাগছে। আমি সত্যনারায়ণ সিন্নি পুজোর দিনে সুন্দর করে সেজেছিলাম, সাজুগুজু করে তারপর পুজোর আয়োজন করেছি। আর ঠাকুরমশাইকে একবার ফোনও করা হয়ে গেছে, ঠাকুরমশাই বলে দিয়েছেন যে একটু পরেই আমরা আসছি। আমাদের গেটের সামনেই একটা নয়নতারা গাছ দেখেছেন, কত সুন্দর লাগছে দেখতে। ওটা এখন প্রচুর ঝাগড়া হয়ে গেছে। এই ভিডিওটা আসলে অনেকটা দেরি হয়েছে দেওয়ার, ভয়েসটা দিতে দেরি করেছি, তাই জন্য একটু দেরি করেছি। অবশ্যই আপনারা দেখে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের বাড়িতে এরকম সত্যনারায়ণ পুজো হলে কি কি আয়োজন করা হয়ে থাকে। আমি তো এইগুলো করছি। আর এদিকে আমার মামা আর আমার ভাই একটু দেরিতে এসেছে, আর মামি আগেই চলে এসেছে। মামি প্রচুর মানে আমাদের হাতে হাত লাগিয়ে কাজ করছে, ফল কাটা থেকে তারপরে এই পুজোর আয়োজন করা। এই যে ফল দেখতেই পাচ্ছেন আপনারা,
আর সিন্নি পুজোতে কলাটা বিশেষ করে প্রয়োজন, অনেকটাই কলা দরকার লাগে সিন্নি পুজোর দিনে। আরও বেশি বেশি করে সব কিছুই আনা হয়, কারণ কোনটা কখন দরকার লাগবে। আর এই যে ফুলের মালা, আমার বাবাও সেদিন বাড়িতেই ছিলেন, আর বাবাই সমস্ত কিছু ফুলের মালা, তারপর এইগুলো মামা বাড়ি থেকে এসেছে। এই যে আমার বাবু বলছিলাম না, আমার হাতে হাত খুব লাগাই, মানে খুব কাজের ছেলে, মানে পুজো আয়োজন। এই যে ঠাকুর মশাই আবার চলে এসেছেন, তিনি এবারে সব কিছু যে পুজোর নিয়ম মানে আছে যেগুলো করতে হয়। আর আমাদের গোপালকে দেখতে পাচ্ছেন, গোপালের স্নান হলো আমার মা করিয়ে দিয়েছে, স্নান, কাপড়ে নতুন জামা পরিয়ে দিয়েছে, কারণ ওই দিনে একটা সিন্নির পুজোর দিন তো, তাই জন্য গোপাল নতুন জামা পরেছে। আর এই হলো আমার গোপাল, এখন কাজ করছে। আর আমার মামি সবাই ফল কাটার আয়োজন করছে, এবারে আমি ফল কাটছি বসে, এই দিকেই অপোজিটে আমি বসে ফলগুলো কেটে নিচ্ছি চটপট করে, কারণ ঠাকুরমশাই চলে এসেছেন, উনি জোগাড় করে ফেলা মানেই পুজো করা। তো উনি এইদিকে জোগাড় করছেন, আর আমরা এদিকে কাটাকুটি করছি সমস্ত কিছু। দেখিনি ফলগুলো, কলা, এই যে কলার ছড়াগুলো খুব সুন্দর, আর একটু ভালো দেখেই দিতে হয়, সিন্নি পুজো বলে কথা, নারায়ণকে খুশি করতে হবে না। তো এই যে সমস্ত কিছু ফল একটা গামলার মধ্যে ধুয়ে ধুয়ে বাবু তুলে রাখছে, আর আমি কেটে নিচ্ছি। এদিকে ঠাকুরমশাই যে আমাদের যে ঘরুঞ্চি আছে, ওটাতে আমি যে আলপনা করে রেখেছিলাম, ওটাতে সমস্ত কিছু সাজানো হচ্ছে। ওগুলোকে কি বলেন এখন আর মনে পড়ছে না, যাই হোক নারায়ণ নিয়ে এসেছেন, ওখানে সমস্ত কিছু আয়োজন ঠাকুরমশাই করবেন। আমি আগে আগে করতাম, এখন আর করি না, কারণ ঠাকুরমশাইয়ের হাতে করাটাই এটা ভালো আর কি সব থেকে, তাই জন্য ঠাকুরমশাই করেন। এখন আমি সব পর্বটা দিতে পারছি না, সমস্ত পুজোটা এর পরের পর্বে আমি দিয়েছি, পুজোর পর্বটা এটা হলো আয়োজনের পর্ব, আর পুজোর পর্বটা আমি পরবর্তী যে ব্লগ ভিডিও তাতে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে পরের ভিডিওটা দেখে নেবেন। পুজোর আয়োজনটা দারুণ হয়েছে, আর যে পরে যে পুজোর প্রোগ্রামটা চলেছে, মানে ঠাকুরমশাই যে পুজোর যজ্ঞ করেছে, সে পুজোটা দেখলে আপনার মন ভরে যাবে। তাই এইটা তো দেখলেনই, পরেরটা দেখতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাদের ঠাকুরমশাই সত্যি অনেক ভালো মানুষ, কারণ কি যখন টাইম দেয়, অনেক ঠাকুরমশাই কী করেন, অনেক বাড়িতে অনেকটা টাইম দিয়ে দিলে এই টাইমে আমি পুজো করতে যাব, কিন্তু সেই টাইমে পৌঁছতে পারেন না। কিন্তু আমাদের ঠাকুরমশাই এতটাই টাইম মেনটেন করেন, যে টাইমে বলেন না কেন সেই টাইমেই এসে হাজির হন। তার আগে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে জোগাড় করে রাখতে হবে, নাহলে ঠাকুরমশাই এসে বসে থাকলে তো বিরক্ত হবে। তাই কারণে আমরাও চেষ্টা করি ঠাকুরমশাই যে টাইমটা দিয়েছে সেই টাইমের মধ্যে যেন আমরা জোগাড় করে রাখতে পারি, পুজোর আয়োজন করে রাখতে পারি। ফল কাটা, আমরা চিনিটা গুলি না, সেটা সমস্ত কিছু সেই পরের পর্বে আছে, সেই পরের পর্বটা অবশ্যই আপনারা একটু ওয়াচ করবেন। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আমাদের বাবু দেখেছেন ধুনো দিচ্ছে, আর আমার মা সমস্ত কিছু জোগাড় আমিও করছি। আমি ওইদিকে ফল কাটছি, আর ঠাকুরমশাই এইদিকে বাটা সাজিয়ে ফেলেছে, আর আমার বাবা অপোজিটে আছে, সেটাও আপনাদের দেখাবো পরের পর্বে। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এখন তো কোনো সত্যনারায়ণ পুজো হচ্ছে না, তো এই পুজোটা হলো আমাদের কবে বলুন তো? গুরু পূর্ণিমার দিনে যে পূর্ণিমাটা থাকে, সেই পূর্ণিমাতে আমাদের এই সত্যনারায়ণ পুজোটা হয়ে থাকে। আমাদের হতো আগে দোল পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনের এটাকে পাল্টে, দোল পূর্ণিমায় প্রচুর পরিমাণে ব্যস্ততার কারণে পাল্টে গুরু পূর্ণিমায় আমাদের এই সত্যনারায়ণ সিন্নি পুজোটা হয়ে থাকে। আর এই সমস্ত পুজো প্রচুর আচার বিচার করে করতে হয়, আর সকালের খাবার, তারপরে পুজোর জোগাড়, অনেক রকম কাজ থাকে, তাই কারণেই এই চেঞ্জটা। তো ঠাকুরমশাই প্রায় হয়েই এসেছে, পুরোপুরি একদম সব জোগাড় যন্ত্র। আর এদিকে বাবু দেখতেই পেলেন ধুনোর ব্যবস্থা করছে, আর এই পুজোতে ধুনো দেওয়া, ধূপ দেওয়া, এই সমস্ত অনেক কিছু আছে। আর আমাদের দেখতেই পাচ্ছেন এখানে তীরকাঠি আছে, পেতলের তীরকাঠি। আমাদের তীরকাঠিটা মানে অনেক জায়গায় হচ্ছে
খড়ি কাঠির হচ্ছে তীরকাঠি হয়ে থাকে, কিন্তু আমাদের পেতলের তীরকাঠি করে নিয়েছি, কারণ খড়ি এখানে পাওয়া যায় না খুব একটা, তাই জন্য এইরকম ব্যবস্থা। আমাদের গোপালকে দেখতেই পাচ্ছেন বসে আছে। আর আজকের মতো আমি তাহলে এটুকুই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো আপডেটে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, জয় গোবিন্দ।